বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির কর্তৃক আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান 2024-এর শেখ হাসিনা পতনের আন্দোলনে শহীদ ও আহত পরিবারদেরকে নিয়ে শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ভার্চুয়ালে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই সময় শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি অনুভূতি প্রকাশ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আইয়ুব আলী। এই অনুভূতিটি একদিকে যেমন অত্যন্ত আনন্দের, আরেকদিকে শোকের। আজকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি। এই বর্ষপূর্তি আমাদের শোকের, এই বর্ষপূর্তি আমাদের বিজয়ের। আজকের এই দিনে সর্বপ্রথম তাদেরকে স্মরণ করছি যারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে সফল করার জন্য তাদের জীবনের সর্বোচ্চটা বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন। সেই শহীদদের একজন আমার যে ওয়ার্ড জন্মস্থান মিরপুর পাইকপাড়ার 11 নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি, 11 নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি 4 আগস্ট বিকাল 3টায় 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন শহীদ আবদুল্লাহ কবির সহ সকল শহীদকে, শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ সহ সকল শহীদদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শহীদ আবদুল্লাহ কবিরের আপন ছোট ভাই রাজু আমার সাথে আছে। এরকম অসংখ্য শহীদ পরিবার আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী রাষ্ট্রনায়ক, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমানকে তৃণমূলের একজন কর্মী হিসাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আমাদের যে চূড়ান্ত লক্ষ্য, অভিষ্ট লক্ষ্যে এখনও পৌঁছতে পারিনি। আমি বিশ্বাস করি আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে বিজয়ী হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে ইনশাল্লাহ। খুনি ফ্যাসিস্ট হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু বাংলাদেশের যে আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্রে সমগ্র বাংলাদেশে এখনও অসংখ্য জায়গায় ওই খুনি ফ্যাসিস্ট হাসিনার যে উত্তরসূরিরা তারা লুকিয়ে আছে, ঘাপটি মেরে আছে। আমি বিশ্বাস করি তারা অচিরেই এই বাংলাদেশ থেকে বিতাড়িত হবে ইনশাল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে। নিবিড় চৌধুরী, ফ্ল্যাশ টিভি, ঢাকা।